খাজা মঈনুদ্দিন কান্না শুরু করছেন। মায়ের কাছে গিয়ে দৌড়াই বলে, ও মা, বড় আশা করে সমস্ত আলেমদের ওস্তাদদেরকে দাওয়াত করে বাসায় আনলাম, কি রান্না করেছেন ভালো হয় নাই। ওস্তাদ রাগ করে পুরা তরকারি পানি ঢেলে দিয়ে নষ্ট করে ফেলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবারে আল্লাহর কসম করে বলি খাবার অস্বাদ হয় নাই, সুস্বাদু হয়েছে নিশ্চিত। তবে ওস্তাদকে গিয়া বলো কোনো না কোনো কারণের ভিতরে আছে। খাজা মঈনুদ্দিন দৌড়ায় গিয়া কয়, ওস্তাদ আমার মা আল্লাহর কসম করে বলেছে খাবারটা সুস্বাদু হয়েছে, তথাপি আপনি কেন পানি ঢেলে দিলেন জানতে চাই। আল্লাহর ওলি ওস্তাদ খাজা মঈনুদ্দিনকে ডেকে বলে, বাবা আয় আয় আমার বুকে আয়। বাবা রে আমার কেরামতি তুই বুঝবি না, তারপরে নাসর বান্দা যেহেতু ছাড়বি না তরে বলে দেই। বাপরে তরকারির প্রথম লোকমা খাবার যখন আমার মুখে উঠাইয়া দিলাম, জিহ্বায় লাগার সাথে সাথে আমার জিহ্বায় এত মজা লাগছে, জীবনে জিন্দগিতে এত সুস্বাদু তরকারি আর জিন্দগিতে খাই নাই। এমন মজা লাগছে পৃথিবীর সব কিছু হার মানায় দিছে। এমনকি আমি মসজিদের কোনায় বসে বসে মালিকের যখন জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, রব্বে কারিমের জিকিরের ভিতরে আমার জিহ্বায় এত মজা লাগে, এত মজার কোনো জিনিসের মধ্যে পাওয়া যায় না। তোর মায়ের হাতের রান্নার তরকারি আল্লাহ পাকের জিকিরের চাইতেও বেশি মজা লাগতেছে। আমি তাই কলস ভর্তি পানি তরকারির মধ্যে ঢেলে দিয়া পুরা তরকারি স্বাদ নষ্ট করে দিলাম, যাতে করে আমার মালিকের নামের জিকিরের মজা আমার জিহ্বায় বেশি লাগে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক তাই বলেন, ইত্তাকুল্লাহ। বান্দার মুখের কথার কোনো বিশ্বাস নাই, বান্দা দিল থেকে কতটুকুন আমাকে ভালোবাসো। আল্লাহ তাআলা তাই বলে, ইত্তাকুল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে 16 আনা দিল দিয়া আমি রবকে ভয় করো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হয়ে প্রত্যেক রাতের আধারে তিনি গোটা মক্কা মদিনাতে ঘুরে ঘুরে তার এলাকার লোকজনদের খোঁজ খবর নিতেন। আর ডান দিকে তাকায়া বলতেন, এলাকার লোকেরা তোমরা কেমন আছো। বাম দিকে তাকায়া বলছে, তোমরা কেমন আছো। সবার খোঁজ খবর রাখতেন, কারণ ওমর বড় আল্লাহরে ভয় পায়। কারণ আমি রাষ্ট্রীয় খলিফা থাকা সত্ত্বেও রাষ্ট্রের কোনো জনগণ যদি কষ্টে থাকে, তাহলে ময়দানে মাশরে কোন মুখ নিয়ে মালিকের দরবারে দাঁড়ায়া যাব, এই ভয় আর ভীতি নিয়ে আমিরুল মুমিনিন সারা রাত গোটা এলাকার মধ্যে ঘুরে ঘুরে সব এলাকার লোকজনদের খোঁজ খবর নিতেন। হযরত ওমর বলে, একদিন বহু দূরে চলে গেলাম, গিয়ে দেখি একটা জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতর থেকে মা আর মেয়ের ঝগড়া হইতেছে। এমন ঝগড়া শুরু হয়ে গেছে মা আর মেয়ের। হযরত ওমর বলে, গভীর রাত, সবাই ঘুমায় গেছে, ঘরের ভিতরে মা আর মেয়ের ঝগড়ার কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, কি ব্যাপার? আমিরুল মুমিনিন আস্তে করে ওই মহিলার ঘরের দরজার সাথে কানটা লাগায় দিলেন, কি ব্যাপার, কি জন্য ঝগড়া হয় এত রাত? আমিরুল মুমিনিন শুনতে পান মা তার ছোট্ট মেয়ের সাথে ঝগড়া করে বলে, এই মেয়েরে গাভী দহন করেছি, দুধ হয়েছে প্রায় 1 কেজির মতো, আধা কেজি যদি পানি মিশায় দাও 1.5 কেজি হয়ে গেলে আগামীকাল গোপালপুর বাজারে বিক্রি করলে বাবারে অতি তাড়াতাড়ি কিছু টাকা পয়সা আমাদের ইনকাম হয়ে যাবে। 1 কেজি দুধ আর 1 কেজি পানি মিশাইয়া দে। মেয়েকে মা বারবার প্রেসার দিতেছেন। ছোট্ট মেয়ে তখন ডেকে বলে, মা, ও মা, তুমি কি জানো না বর্তমান রাষ্ট্রের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মারে তিনি যদি জানে আদালতে ডেকে নিয়ে মা এবং মেয়ে দুইজনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। মা, এই কাজ কখনো করা যাবে না। মা তখন তার ছোট্ট মেয়েকে জোরে ধমক দিয়ে বলে, মেয়েরে বোকা, বোঝো না বোকার স্বর্গে বাস করো, কারণ রাত গভীর হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে। আমিরুল মুমিনিন মদিনার কার্যালয়ে, রাষ্ট্রীয় কার্যালয়ে তিনিও ঘুমায় গেছে। আমিরুল মুমিনিন তো নাই, তিনি জানবেন কেমনে, তিনি দেখবেন কেমনে? ছোট্ট মেয়েটা তখন ডাক দিয়ে কয়, মা তাই নাকি? কিন্তু সত্যি সত্যি হযরত ওমর ঘরের দরজায় কানটা লাগায়া শুনতেছেন।
মেয়েটা এবার ডাকতে বলে, মা বুঝলাম আমিরুল মুমিনিন ঘুমায় গেছে, মদিনার সব মানুষ ঘুমায় গেছে মা, কেউ জানবে না বুঝলাম, কিন্তু তোমার কাছে জানতে চাই যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি ঘুমায় গেছে নাকি? মা একটু বলো রব কি ঘুমায় গেছে? মা ডাক দে বলে, এত শত বুঝি না, রব তো ঘুমায় না, তিনি জাগা আছেন। মেয়েটা ডাক দে কয়, মা রবের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। মা তা সত্ত্বেও মেয়েটাকে বারবার যখন প্রেসার দেওয়া শুরু করেছেন, ছোট্ট মেয়ে আবার চলে গেলেন পানির পেয়ালা নিয়ে। মার বড় পিড়াপিড়ির মধ্য দিয়ে মাকে ভয় পেয়ে ছোট্ট মেয়েটা আবার পানির পেয়ালা লইয়া দুধের বর্তনের কিনারে দাঁড়ায় থেকে অঝরে ছোট্ট মেয়ের গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা পড়তেছে। এবার মা ডেকে ডেকে বলে, দুধের বর্তনের ভিতরে পানি ঢালতে এত দেরি হয়, আবার কেন কাঁদতেছ? ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা গো, আমি যখন দুধের মধ্যে পানি মিশাবো তখন আকাশের দিকে তাকায় দেখি ওই আকাশের মালিক আল্লাহ আমার দিকে তাকায় আছে। বলো না আমি আসমানের মালিকের চোখ কেমনে কইরা ফাঁকি দিমু? মালিকের চোখ ফাঁকি দিতে পারি না, তাই দুধের মধ্যে পানি ঢুকাইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা এটা কি বলে ইত্তাকুল্লাহ, এটা কি বলে 16 আনা ভয়? পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখে। এই 16 আনা ভয় যদি প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে যদি আস্থা বিশ্বাস থাকতো, যুব সমাজ, বাংলাদেশের ম্যাক্সিমাম যুব সমাজ ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া মোবাইল টেলিফোনে গুনাহ করার সুযোগ পেত না। কারণ মা দেখে না, বাবা দেখে না, আমার রব তো আমারে তাকায় তাকায় দেখতেছে। এই ভয় আর ভীতি যদি মানুষের ভিতরে থাকতো, যুব সমাজ মোবাইল ফোনে গুনাহ করার দুঃসাহস পেত না, ব্যবসা বাণিজ্য কম দিতে পারত না, ওজনে কম দিতে পারত না, গোপনে গোপনে ঘরের দরজা বন্ধ করে জেনা করতে পারত না। আল্লাহর যদি ভয় আর ভীতি যদি 16 আনা থাকে, পৃথিবীর কোনো মানুষ গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা? আল্লাহ পাক তাই বলে, বান্দা ইত্তাকুল্লাহ, এই 16 আনা ভয় আর ভীতি লইয়া আমি মাওলার কাছে ফিরতে হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছোট্ট মেয়ের এই দিলের ভিতরে মালিকের 16 আনা ভয় আর ভীতি দেখবার পরে আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, আল্লাহ, মার দিলের ভিতরে 16 আনা পুরাপুরি ভয় নাই, ছোট্ট বাচ্চা মেয়েটার দিলের ভিতরে যে আল্লাহর ভয় আর ভীতি দিয়া ভরপুর আছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে এসে সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, বাবা এমন একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে, আমার তো বিয়ের বয়স নাই, যদি বিয়ের বয়স থাকতো আমি নিজেই বিয়ে করতাম। বাবার এমন একটা মেয়ে আছে ইত্তাকুল্লাহ, যার দিলের ভিতরে পুরাপুরি 16 আনা মালিকের ভয় আর ভীতি দিয়ে ভরপুর আছে। সন্তান আব্দুল্লাহ রে, মেয়েটাকে যদি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারি, আমার মন বলে ওই মেয়ের পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে আগমন করবে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বলেন, মা যদি ভালো হয়ে যায়, বিবিরা যদি ভালো হয়ে যায়, দিনদারি হয়ে যায়, যদি মা বোনেরা এই মায়েদের পেটের থেকে আল্লাহর ওলিদের জন্মগ্রহণ হয়ে যায়, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান মায়েদের পেট থেকে জন্ম নেবে। এখনো সেই মা বোনেরা আছে, কিন্তু মা বোনের এখন পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি হয় না। কারণটা হলো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম নারীরা অর্ধ উলঙ্গ হইয়া বেপর্দা অবস্থায় ঈদ মৌসুম যখন আসে পাতলা মার্বেল জর্জের শাড়ি পরে মাথার চুলগুলা আলগা ঝালগা করে ভ্যানাইটি ব্যাগ একটা কান্দে লইয়া ডানা কাটা পরীর মতো মার্কেটের দিকে আগে আগে যায়, আর স্বামী বেচারা ইতিমের বাচ্চার মতো পিছে পিছে যায়। দোকানে গিয়ে যত গল্প সব ভাবেই করে, আর জামা ইতিমের মতো দাঁড়ায় থাকে। আপনাদের গোপালপুরে একটাও নাই, ঢাকার কথা বললাম, গোপালপুরে নাই, একটাও নাই।
একবারে পাতলা মার্বেল জর্জের শাড়ি পিঠ বের করে দিয়ে এই পর্যন্ত একটা ব্লাউজ পরে ডানা কাটা পুরীর মতো আগে আগে বীরের মতো যাচ্ছে। আর মার্কেটে গেলে মেয়েদের আনাগোনা দেখলে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাইলা। ঠিক কিনা বলে? একটা দোকানে 32 জন মহিলা 3 জন পুরুষ মানুষ, জোগাইলার মতো পিছে পিছে ঘুরি, কখন সিরিয়াল পাবো আর বসবো। গোপালপুরের মেয়েরা ভালো আছে আলহামদুলিল্লাহ। বলে আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ। যেই মেয়ের দিলের ভিতরে 16 আনা আল্লাহ পাকের ভয় আর ভীতি আছে, এই মেয়েটার দিলের মধ্যে থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে, 100% সিওরিটি আছে। খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান হবে। খাজা মঈনুদ্দিন চিশতি তোমাদের মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় পড়ুয়া সন্তান যখন ছিলেন, ছাত্র জামানায় তিনি রাস্তায় বের হয়ে গেলে রাস্তার ভিতরে তাকে দেখা মাত্রই কাফের হিন্দু মুশরিকরা এসে ছাত্র জামানায় খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা দৌড়ায় গিয়া কয়, এ মঈনুদ্দিন রে, হাতটা বাড়ায় দে, তোর চেহারাটাই প্রমাণ করে তুই একজন মালিকের খাস পিয়ারা, বাইতুল্লাহ খানায় কাবার মালিকের একজন কাছের বান্দা হবি। খাজা মঈনুদ্দিন রে, হাতটা বাড়ায় দে, আমাদের কালিমা পড়ে মুসলমান বানায় দে। খাজা মঈনুদ্দিন চিশতি অসংখ্য মানুষ ছাত্র জামানায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গত 1 জুমা আগে আমার মসজিদের একজন হিন্দু মুসল্লি, তিনি তার বাসায়, মসজিদের পাশে তার বাসা, নিয়মিত আমার বয়ান শুনে, বয়ান শুনতে শুনতে এমন ভক্ত হয়ে গেছে। গত 1 জুমা আগে তিনি আমার কাছে এসে কয়, হুজুর, যেই ধর্মে থাকি সেই ধর্ম আমার ভালো লাগে না, যেই ধর্মের কথা বলেন ধর্মটা না জানি কত সুন্দর। হুজুর, দেরি করব না, আমারে হাত ধরে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। গত 1 জুমা আগে আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইরকম খাজা মঈনুদ্দিন চিশতি দৌড়ায়, মুনাফিকরা এসে খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে কালিমা পড়ে সবাই তওবা করে আবার পুনরায় ভালো হয়ে যায়। খাজা মঈনুদ্দিন একদিন বাসায় গিয়া তার মারে বলে, মা, তুমি কি আমারে চিনো? মা কয়, তুই আমার ওরজ্জার সন্তান, কেন চিনবো না, কি হয়েছে? এত গরম আর গাম্ভীর্যতা কেন? অহংকারের সাথে সাথে আমার এই কথাগুলা কেমনে বলো রে বাবা? আমি তোরে চিনবো না, কে তোরে চেনে? 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। মঈনুদ্দিন চিশতি কয়, মারে, রাস্তায় চললে মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। হিন্দুরা আইসা আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার দাম কত তুমি বুঝনি? মা ডাক দেয় কয়, যত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা তোমার কেরামতি না, এটা তোমার বরত্ব না, এটা হলো সব আমি মায়ের বদলতে, আমি মায়ের কেরামতির কারণে আল্লাহ পাক তোর হাতে হাত দিয়া হিন্দুদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়, এটা তোমার বরত্ব না, এটা আমি মায়ের পেটের কেরামতি। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, মা, তোমার পেটের কেরামতি কেমনে হয়ে গেল? তিনি ডাক দেখায়, বাবারে, আমি 2টা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন, তোমাকে জগৎ বিখ্যাত বানায় দিবেন। আমার 2টা কেরামতি অর্জন করবার কারণে 1 নাম্বার হলো, বাবা, তুমি যেদিন আমার পেটে এসেছিলে আমি বুঝলাম আমার গর্ভে সন্তান ধারণ করেছে, সেদিন থেকে একটা দিনের জন্য আমি মা বাহিরে বের হই নাই, আমার নিজের জন্মদাতা পিতার বাড়িতেও আমি যাই নাই, কারণ মানুষ পর্দার উপর দিয়ে আমাকে ফলো করে বুঝবে আল্লাহর বান্দি এতটুকু লম্বা চৌড়া ছিল, সন্তান পেটের ভিতরে নিয়ে একটা দিন বাহিরে যাই নাই, বাবা বাড়ি যাই নাই, মানুষের জেনার কুদৃষ্টি আমার চামড়া ভেদ করে আমার রক্ত দূষিত হয়ে যায় নাই, পবিত্র বেলাটার রক্তের মধ্য দিয়ে তোমাকে মানুষ করেছি, 10টা মাস পেটের ভিতরে ছিলা। বাবা, যেই দিন তুমি দুনিয়ায় আসলাম সেই দিন আমি আরেকটা আমল করলাম, আমার ডেলিভারির পেন আর ব্যথা শুরু হয়ে গেলে আমি মার সহ্য করতে পারছিলাম না, তোমার পায়ের গিরালির 2টা লাথি আমার কলিজা বরাবর যখন মারছো, তোমার পায়ের গিরালির লাথি আমার 2টা কলিজায় 32টা ছিদ্র হয়ে আমার কলিজা ফেটে ফেটে রক্তগুলা ফিঙ্কি দিয়া লজ্জাস্থান দিয়া জমিনে পড়তে শুরু হয়েছে। আমি মা বাচ্চাওয়ালা মুরগির মতো তখন জমিনে গড়াগড়ি করতেছিলাম। বাবারে, সেই সময়ে আমি আমার বান্ধবীদেরকে বলেছিলাম, 1 বদনা ওজুর পানি আমারে এনে দাও। আমি বেলাট লইয়া 1 বদনা ওজুর পানি দিয়ে আমি পবিত্রতা অর্জন করে আমি ডেলিভারির ঘরে গেলাম।
পবিত্র অর্জন করে ও পবিত্র হালতে তোমাকে দুনিয়ার জমিনে আনলাম। দুনিয়ায় আগমন করেছ, আসার পরে ওয়া ওয়া করে যখন আবার কেঁদে উঠেছ, যখন আমি বুঝেছি তোমার গলা শুকায় গেল, কণ্ঠ শুকায় গেল, তোমার খাবারের প্রয়োজন, আমি মা তখন আমার দুধের বোঁটার সাথে লাগায় দেই নাই। আমি মা আগে ওযু করে পবিত্রতা অর্জন করে আমি তোমার মুখটা দুধের বোঁটার সাথে লাগায় দিলাম। বিনা ওযুতে তোমার মুখে আমার দুধের স্তন লাগায় দেই নাই। বাবারে প্রত্যেকটা দিন ওযু করে করে আমার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দিছি। পবিত্রতা তাহারাত অর্জন করবার কারণে আসমানের মালিক তোর জবানটা এত পাক ও পবিত্রতা বানায় দিছে। বাবা 2 নাম্বার কারণ, তুমি যখন বড় হওয়া শুরু করেছ, আস্তে আস্তে বড় হলে তোমার খাবার যখন চুলাতে রান্না শুরু করেছিলাম, সেই সময়ে আমি মা ওযু করে করে পবিত্রতা অর্জন করে খাবারটা রান্না করতে শুরু করেছি। জিকিরের হালতে রান্না শুরু করেছি। আমি মা পবিত্রতা অর্জন করেছি আর পর্দা অর্জন করেছি। 2টা আমল করার কারণে আমার পেটের ভিতর থেকে আসমানের মালিক যে সন্তান দান করেছে, এটা আমি মায়ের পবিত্রতা অর্জন করবার কারণে আল্লাহ পাক তোমার জবানটা এত পাক ও পবিত্র বানায় দিছে। এই জবান দিয়ে দুনিয়ার মানুষকে যত কালিমার দাওয়াত দিবা, প্রত্যেকটা বিধর্মীরা তোমার কথাবার্তায় শুনি না কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা কার কেরামতি? এটা মায়ের কেরামতি, এটা তোমার কেরামতি না। এটা মায়ের কেরামতির কারণে সন্তানের মর্যাদা বাড়ে। আমি এই পর্যন্ত আসার পিছনে সব অবদান আমার মা আর বাবার। কাজী মঈনুদ্দিনকে তার মা বলে একটা বাস্তব নজির তরে দেখায় দেই। জি মা, আজকে গিয়া তোর ওস্তাদকে, মাদ্রাসার যত ওস্তাদ আছে সবাই না আমার বাসায় দাওয়াত দিবি। জি দেবো। দৌড়াই গিয়ে সমস্ত ওস্তাদকে দাওয়াত দিয়েছেন। ওস্তাদ জি, আমার মা আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। জি যাব। সব ওস্তাদরা খাজা মঈনুদ্দিন চিশতির বাসায় চলে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা সুন্দর করে রান্না করে পর্দার আড়ালে রাখছেন। সব ওস্তাদরা বসে খাবার খেতে বসেছেন। খাবার খেতে বসতেই প্রথম লোকমা ওস্তাদ যখন মুখে উঠাইয়া দিছে, উঠানোর পরে ডেকে বলে, খাজা মঈনুদ্দিন রে, 1 কলস ভর্তি পানি নিয়ে আয়। খাজা মঈনুদ্দিন পানি নিয়ে আসছে। পানি যখন আনছে, সমস্ত পানি তরকারি ভিতরে ঢেলে দিছে। খাজা মঈনুদ্দিন এই অবস্থা থেকে কান্না শুরু করছে। কি ব্যাপার হুজুর, আমার গোটা তরকারির পাতিলে পানি ঢেলে দিয়া সব তরকারি নষ্ট করে দিলেন। বুঝেছি তরকারি ঝাল হয়ে গেছে অথবা স্বাদ হয় নাই। খাজা মঈনুদ্দিন কান্না শুরু করছেন। মায়ের কাছে গিয়ে দৌড়াই বলে, ও মা, বড় আশা করে সমস্ত আলেমদের ওস্তাদদেরকে দাওয়াত করে বাসায় আনলাম, কি রান্না করেছেন ভালো হয় নাই। ওস্তাদ রাগ করে পুরা তরকারি পানি ঢেলে দিয়ে নষ্ট করে ফেলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবারে, আল্লাহর কসম করে বলি খাবার অস্বাদ হয় নাই, সুস্বাদু হয়েছে নিশ্চিত। তবে ওস্তাদকে গিয়া বলো কোনো না কোনো কারণের ভিতরে আছে। খাজা মঈনুদ্দিন দৌড়ায় গিয়া কয়, ওস্তাদ, আমার মা আল্লাহর কসম করে বলেছে খাবারটা সুস্বাদু হয়েছে, তথাপি আপনি কেন পানি ঢেলে দিলেন জানতে চাই। আল্লাহর ওলি ওস্তাদ খাজা মঈনুদ্দিনকে ডেকে বলে, বাবা আয় আয়, আমার বুকে আয়। বাবা রে, আমার কেরামতি তুই বুঝবি না, তারপরে নাসর বান্দা যেহেতু ছাড়বি না, তরে বলে দেই। বাপ রে, তরকারির প্রথম লোকমা খাবার যখন আমার মুখে উঠাইয়া দিলাম, জিহ্বায় লাগার সাথে সাথে আমার জিহ্বায় এত মজা লাগছে, জীবনে জিন্দগিতে এত সুস্বাদু তরকারি আর জিন্দগিতে খাই নাই। এমন মজা লাগছে, পৃথিবীর সব কিছু হার মানায় দিছে। এমন কি আমি মসজিদের কোনায় বসে বসে মালিকের যখন জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, রব্বে কারিমের জিকিরের ভিতরে আমার জিহ্বায় এত মজা লাগে, এত মজার কোনো জিনিসের মধ্যে পাওয়া যায় না। তোর মায়ের হাতের রান্নার তরকারি আল্লাহ পাকের জিকিরের চাইতেও বেশি মজা লাগতেছে। আমি তাই কলস ভর্তি পানি তরকারির মধ্যে ঢেলে দিয়া পুরা তরকারি স্বাদ নষ্ট করে দিলাম, যাতে করে আমার মালিকের নামের জিকিরের মজা আমার জিহ্বায় বেশি লাগে। আল্লাহু আকবার বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি গিয়া কয়, মা, তরকারি এমন স্বাদ হয়ে গেছে,
এমন সুস্বাদু হয়ে গেছে, মসজিদের কোনায় বৈশা মালিকের জিকির করলে যে মজা লাগে, তোমার হাতের রান্নার মধ্যে সেই মজা পাওয়া যায়। তাই ওস্তাদজি পানি ঢেলে দিয়ে নষ্ট করে ফেলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে, বাবা কেন মজা হবে না? যখন আলেমদেরকে দাওয়াত করেছ, আমি মা রান্না করার শুরুতেই আগে ওযু করে নিয়েছি, তারপরে আমি রান্না শুরু করেছি, তারপরে জিকিরের সাথে রান্না শুরু করলাম, সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম, ইয়াসিন সূরা পড়তে পড়তে শেষ হয়ে গেল, আবার দ্বিতীয়বার ইয়াসিন সূরা শুরু করলাম। এইভাবে করে করে খাবারটা রান্না করতে করতে আমি সূরা ইয়াসিন 21 বার খতম করে করে এই খাবারটা রান্না করেছি। বাবা, যেই খাবারের ভিতরে সূরা ইয়াসিন 21 বার খতম করে করে রান্না করেছি, এই খাবার আর খাবার থাকে নাই, খাবারের মধ্যে মালিকের নূরের তাজাল্লি ঢুকে পড়ছে। এই খাবার যদি কোনো বেনামাজিরা খায় তো নামাজিওয়ালা হয়ে যাবে। মা বাবার অবাধ্য সন্তান যদি খায় তো মা বাবার অবাধ্য সন্তানরা মা বাবার বাধ্য সন্তান হয়ে যাবে। বাবারে, যেই খাবারের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে রান্না করেছি, খাবারটা খাবার থাকে না, খাবারের মধ্যে নূর ঢুকে পড়ে। এই খাবার যত মানুষ খাবে প্রত্যেকটা মানুষগুলা নামাজিওয়ালা হয়ে যাবে। আর এই পবিত্রতা অর্জন করে করে আমি মা জিকিরের হালতে রান্না করে তোমার মুখে খাবার ওঠানোর কারণে আসমানের মালিক তোমার জবানটা পাক আর পবিত্র বানায় দিছে, যার কারণে অমুসলিমরা আইসা আইসা তোমার হাত ধরে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জন্য বিশ্বনবী বারবার বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা যদি মা ভালো হয়ে যায় একটা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে, মা যদি দিনদারি হয়ে যায়, মা যদি পরহেজগারি হয়ে যায়, তাহলে একটা ফ্যামিলি ভালো হবে, একটা সমাজ সুন্দর হবে। ভালো একটা মা দেও, সুন্দর একটা জাতি সুন্দর হয়ে যাবে। মাদ্রাসা বানাইছেন, মহিলা মাদ্রাসায় মেয়েরাও পড়ে, কমাস কম ক্লাস 3 পর্যন্ত যদি মেয়েরা এখানে পড়ে, সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া বিভিন্ন সূরা তেলাওয়াত করে, দিলের মধ্যে এমন একটা নূরের ঝলক অর্জন করবে। কসম করে বলি, এই মেয়েটা যখন বড় হবে, দিনদারি হবে, পরহেজগারি হবে, যেই স্বামীর ঘরে যাবে, এই মেয়ের পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হয়া হয়া দুনিয়াতে আগমন করবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা ছেলে বাচ্চারা কোনো মেয়ের চরিত্র গঠন সুন্দর হতে পারে না। আমরা ম্যাক্সিমাম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সিলেবাস যারা অর্জন করে, ম্যাক্সিমাম, সব বলবো না, অনেক ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম যেই মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমি বহুবার গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম মেয়েরা যারা শিক্ষা দীক্ষা অর্জন করে, এই মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে যায়, দেহের পোশাক ছোট হয়ে যায়, ব্যাপারটা বেশি হয়ে যায়। তাই বলি, যেই ঢাকা সবচেয়ে বড় বিদ্যাপীঠ শিক্ষা বিদ্যালয়ে ওর শিক্ষা অর্জন করে একটা মহিলা দিনদারি হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, পর্দানিশী হতে পারে না, চরিত্রবান একটা নারী হতে পারে না, যেই শিক্ষার সিলেবাস দিয়ে একটা নারীর চরিত্র গঠন করতে পারে নাই, এই শিক্ষার সিলেবাস জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষাই হচ্ছে জাতির ধ্বংসের মূল কারণ। জাতিকে আদর্শবান নারী হিসেবে গড়তে চাইলে শিক্ষার, কোরআনের শিক্ষার বিকল্প শিক্ষার ছাড়া কোনো পথ খোলা নাই। একটা নারীকে দিনদারি বানাইতে চান, আল্লাহওয়ালা বানাইতে চান, একটা নারীকে পর্দানিশী বানাইতে চান, কসম করে বলি, আল্লাহর কোরআনের শিক্ষা সিলেবাস ছাড়া বিকল্প শিক্ষা দিয়া একটা নারীর চরিত্র কখনো ভালো বানানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাই জাতিকে সুন্দর চরিত্র গঠন করতে চাইলে আল্লাহর কোরআনের শিক্ষা সিলেবাস ছাড়া বিকল্প কোনো পথ বাংলার জমিনে আর খোলা নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বিশ্বনবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটা মেয়ে যদি চরিত্রবান হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এই মেয়েটার পা আল্লাহর জান্নাতের চাইতে ওই মেয়েটার পায়ের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। কারণ বিশ্বনবী বলে, জান্নাত তো আসমানে থাকে না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কিন্তু মায়েদের পায়ের নিচে জান্নাত অবস্থান করে। আল্লাহর রাসূল বলে, জান্নাত তো মায়েদের পায়ের নিচে আছে। মার সেবা করে করে জান্নাতটা দুনিয়ায় দলিল করে নিতে হবে।
মরণের পরে সোজা আল্লাহর জান্নাতে যেতে হবে। সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেক রাতের আজানে যায়া ঘরে আগে ঢুকতেন, ঢোকার পরে মায়ের ঘরে ঢুকতেন, ঢোকার পরে বৃদ্ধা মা তিনি ঘুমায় গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের তলার নিচে বসতেন, দু হাত দিয়া মায়ের পায়ের তালুটা ধরে দুইটা ঠোঁট দিয়া মায়ের পায়ের তালুতে চুমা লাগাইতেন। মায়ের পায়ের তালুতে চুমা লাগানোর কারণে মার ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে জায়গা দেখে আমার সন্তান পায়ের গিরালির কাছে বৈশা বৈশা ঠোঁট দিয়া দিয়া আমি বুড়া মায়ের পায়ের তালুতে চুমা খাইতেছে। মা দেখে ডাক দেখায়, বাবা আয় আয়, কখন আসছো আমার বুকে? আয় রে বেটা আয়, তুই আমার বুকে আয়, তোর ঠোঁট দিয়ে আমার পায়ের তালুতে কেন চুমা খাও? ইমাম আহমদ বিন হাম্বল কয়, মা রে, আমি তোমার পায়ের তালুতে চুমা খাই না, আমি আমার জান্নাতের কিসমতের দরজায় চুমা লাগাইতেছি। ও মা, এই পায়েটার দাম কত জানোনি? তোমার পায়ের তালুর সাথে আল্লাহর 8টা জান্নাত লাগানো আছে, তার মানে জান্নাতের চাইতেও তোমার পায়ের দাম আল্লাহর কাছে বেশি। মারে, আমি আমার জান্নাতের দরজায় চুমা লাগাই। ও মা, আল্লাহর কসম করে বলি, আমি যখন তোমার পায়ের তালুর ভিতরে আমার ঠোঁট দিয়া চুমা লাগাই, আমি তখন আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেতে থাকি। মা, ডিস্টার্ব করো না, জান্নাতের ঘ্রাণ নিতে দাও, কি মজা লাগে তোমারে বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার। মায়ের পায়ের তালুতে চুমা খাইতেন। কয়দিন খাইছেন বাবা? কয়দিন খেয়েছো বাবা? এত বড় আল্লাহর ওলি এমনি হয় নাই, জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। আমি বহুবার আমার বাবার পায়ের তালুতে বহু চুমা লাগাইছি। বাবার পায়ের তালুটাই হাত দিয়ে অসংখ্যবার নিজে পরিষ্কার করেছি। কোনোদিন বাবার জামা কাপড় বাবারে ধুতে দেই নাই, নিজে পরিষ্কার করেছি। অসংখ্যবার বাবার পায়ের তালুতে আমি চুমা খেয়েছি। আব্বুজান, বাবার পায়ের তালুতে চুমা দেওয়া কি মজা! আমার এক বন্ধু তিনি বলেছেন, বন্ধুরে, আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, বাম সাইড বাবার অবশ হয়ে গেছে, ডান পাটা বাবার ভালো। আমি আমার বাবারে প্রত্যেক দিন টিউবওয়েল পারে নিয়ে বাবারে গোসল করায় দেই। তো একটা আজীব ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? ডাক দেয়া কয়, দোস্তরে, আব্বারে গোসল করানোর জন্য যখন নিয়ে গেলাম, বাবারে গোসলখানায় রাখার সময় অজান্তি বাবা একটু জোরে নামায় ফেলেছি। বাবা একটু ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার কারণে আব্বার রাগ বেড়ে গেছে। বাবা যেই ডান পায়ের ভিতরে শক্তি আছে, বাবা ডান পা দিয়া আমার কোমরে এত জোরে একটা লাথি লাগায় দিছে। দোস্তরে, বাবা বুড়ো হয়ে গেলে আগের জামানার মানুষ শক্তি দিয়ে ভরপুর আছে। বাবার ডান পায়ের একটা লাথি আমার কোমরে লাগাইয়া দিয়ে বলে, দেখোস না আমার এত জোরে ফেলাইলি, আমি ব্যথা পাই না, তুই কেন জোরে ফেলাইলি? আমি বলছি, আব্বা অজান্তে একটু পড়ে গেছেন, ইচ্ছাকৃতভাবে দেই নাই। বাবা রাগ করে তার ডান পা দিয়ে আমার কোমরে একটা লাথি মারছে। দোস্ত, এমন ব্যথা লাগছে, ব্যথাটা এখন পর্যন্ত আর ভালো হয় না। আমি বললাম, দোস্তরে, আব্বারে প্রত্যেক দিন খেদমত করো, সেবা করো, গোসল করায় দাও, আর একদিন অজান্তে একটু ব্যথা পেয়েছে, বাবা তোমারে ডান পা দিয়া লাথি লাগায়া কোমরটা তোমার এমন ব্যথা লাগায় দিছে। দোস্ত, তখন তুমি বাবারে কয়টা মারলা, কি ধমক দিলা, কি করছো, আমার একটু শোনাও। দোস্ত ডাক দে কয়, দোস্ত রে, আব্বা যখন ডান পা দিয়া রাগ হইয়া আমার কোমরে লাথি মারছে, আমি বাবার প্রতি রাগ না কইরা বাবার ডান পাটা 2 হাত দিয়ে সুন্দর করে ধইরা বাবার পায়ের তালুর মধ্যে চুমা লাগাইয়া দিছি। আল্লাহু আকবার। বাবা মারছে লাথি, আর সন্তান বিনিময়ে বাবার পায়ের কদমে চুমা লাগাইছে। এবার বাবার পায়ে যখন চুমা লাগায়, আবার চুমা লাগায়, আবার চুমা লাগায়, বুড়া বাবা চোখের পানি অজুরি ছাইড়ে দিছে। সন্তানরে লাথি মারছি, সন্তান তো আমার ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা, আর সন্তান বিনিময় রাগ তো হয় না বটে। সন্তান আমার পা দইরা পায়ের তালুতে মিষ্টি হাসি দিয়া সন্তান চুমা লাগাইয়া দিছে। বাবা তখন ডাক দেখায়, আয় আয় আমার বুকে আয়। বাবা বুঝি নাই, রাগ বেড়ে গেছে, বুড়া হয়ে গেছে, খিটখিটে মেজাজ হয়ে গেছে।
বাবারে তোরে লাথি মারা ঠিক হয় নাই। সন্তান ডাক দে কয় বাবা যত লাথি মারবেন রাগ করব না, ততগুলা চুমা আপনার কদমে লাগাইয়া দিমু। বাপরে আলেম বানাও, সন্তান তোমারে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কসম করে বলি। সন্তান তোমারে কোনোদিন কষ্ট দিবে না, জুদা করে দিবে না, আলাদা করে দিবে না। বর্তমান ম্যাক্সিমাম দেখা যায় নিজ সন্তানেরা পিতা মাতার সাথে কোনো বিষয়, এমনকি একটা অ্যান্ড্রয়েড ফোনও যদি কিনে দিতে না পারে, নিজের বাবার গায়ে নিজে হাত উঠাইতেও দ্বিধা করে না। এমন সন্তান আমাদের বাংলাদেশে অহরহ আছে, ঠিক কিনা বলেন? আপনাদের গোপালপুরে হয়তো ভালো আছে, গোপালপুরে হয়তো নাই, কিন্তু বিয়ে করার পরে এক সপ্তাহ পার হয় না, হাতের মেহেদির কালারের রং ওঠে না, বাবার কাছে গিয়ে কয় বাবা আমার আলাদা করে দেন। বাবা কয় কেন? কয় আমার শিক্ষিত বউ বিয়ে করেছে, আই পাস বিয়ে পাস বউ আমার না, এত বড় সংসারে বাহিরে চুলাতে রান্না বান্না করা আমার বোর বড় কষ্ট হয়ে যায়, আব্বা আলাদা করে দেন, আপনি আলাদা খান, আমারে আলাদা করে দেন। আব্বা কয় 30টা বছর তিলতন্ন করে করে তোরে মানুষ করলাম, লালন পালন করলাম, একটা দিনের জন্য আলাদা করে দেই নাই। আজকে বিয়ের এক সপ্তাহ পরে হাতের মেহেদির কালারে রং যায় নাই, তুই আমার থেকে আলাদা হয়ে গেলি। আল্লাহর রাসূল বলে রিজা রব্বি বিরিজাল ওয়ালিদাইন, কোন পিতা মাতা যদি এতটুকুন কষ্ট সন্তানের জন্য শব্দ ব্যবহার করে, ওই সন্তানের নামাজ রোজা হজ যাকাত একটা আল্লাহর দরবারে কবুল হবে না, সব ক্যান্সেল হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একটা দিনদারিনী মায়ের দাম এত, মা যদি ঠোঁট দিয়া সন্তানের প্রতি একটা হা সন্তুষ্ট চিত্তে হা বলে দেয়, বেশক মরণের পরে ওই সন্তান তাদখুলুল জান্নাতা বিসালাম, মরবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর মা বাবা যদি একটু শব্দ ব্যবহার করে, গোটা পৃথিবীর সমস্ত পীর সাহেব তোমারে দোয়া দিয়া জান্নাতে নিতে পারবে না। নবীজি বলে দুইজন হুমা জান্নাতুকা ওয়া নারুকা রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতা মাতা রাজি জান্নাতে যাবি, পিতা মাতা নারাজ জাহান্নামে যাবি, কোনো পীর সাহেব তোরে ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলে? শীত মৌসুম শুরু হয়ে গেছে, বহরহ গাড়ি বিশ্ব রোড দিয়া চলছে, প্রতি নাইটে আমরা দৌড়াচ্ছি, দেখি বহু গাড়ি বাবার দরবারে যাচ্ছে গরু আর ছাগল লইয়া, বিভিন্ন কিছু মাইকে ছেড়ে বাবার দরবারে গরু আর ছাগল লইয়া লইয়া বাবারে খুশি করবা। কসম করে বলি পিতা মাতারে নারাজ করিয়া বাবারে খুশি করিয়া জান্নাতের দরজা যেতে পারবা না, পারবা না। বাবারে রাজি খুশি করো, তোমার জন্য পৃথিবীর সবচাইতে বড় পীর হইল তোমার বাবা তোমার মা, এর চাইতে বড় পীর আসমানের নিচে আর জমিনের নিচে একটাও হতে পারে না। বাবারে কোনোদিন 1 কেজি গোস কিনা বাবারে খাওয়ায় না, নিজের মায়ের 1 কেজি আপেল কিনা আঙ্গুর কিনা বাসায় গিয়া একটা মার মুখে উঠায় দে, একটা বাবার মুখে উঠায় দে। কসম করে বলি আমি হেলালির 100 বার খাওয়াইলে যা না হবে, তুই 1 কেজি আঙ্গুর কিনে গোপালপুর থেকে নিয়ে তোমার পিতার মুখে একবার উঠাও আর মায়ের মুখে একবার উঠাইয়া দাও, আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহর রাসূল সরকারে দো আলম নবীজি বলে পিতা মাতা যদি তোমার এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে যায়, বেশক তুই জান্নাতে যাবে। এটা আসতে করে সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে বুঝি আপনাদের, তাই না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলে সাহাবীরা মক্কা মদিনার চাইতেও এই বুড়া মানুষটার দাম বেশি। বাবা দেখতে ভালো না, কৃষক মানুষ, কাজ করে, মানুষের বাড়ি কামলা বিক্রি করে, করলে কি হবে? মক্কা মদিনার চাইতেও বাইতুল্লাহর চাইতেও এই বুড়া বাপটার দাম বেশি, বুড়া মায়েরটার দাম বেশি। আল্লাহর রাসূল কয় খানায় কাবায় গেছো, হজ্জে বাইতুল্লাহ করলাম, 7 লক্ষ টাকা খরচ করলাম, সন্তান বাড়িতে গিয়া বুকে হাত দিয়ে বলতে পারবা না তোমার হজ কবুল হয়ে গেছে, এমন গ্যারান্টি দেওয়ার নিশ্চয়তা দেওয়ার কোনো হাজী সাহেব পৃথিবীতে নাই বলতে পারে। আল্লাহর রাসূল ডাক দেখায় সাহাবীরা রে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার বাজার থেকে, দুনিয়ার কোনো জায়গা থেকে, কর্ম থেকে যদি আগে বাড়িতে ফিরে যায়, ওই ছিন্ন শীর্ণ কুঠিরের ভিতরে তার জনম দুঃখিনী মাটা বসে আছে, নিজের বাবা বসে আছে, চুলগুলা উস্কো খুস্কো, চেহারাটা ভালো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে এই বুড়া বাবা আর বুড়া মা চেহারাও ভালো না, ছেঁড়া কাপড় পরিধান, এমন মা আর বাবা যদি ঘরের ভিতরে বসে থাকে, আল্লাহর রাসূল কয় সন্তান যদি ঘরে ঢুকবার পরে আগে সর্বপ্রথম তার জনম দুঃখিনী মা আর বাবার চেহারার দিকে মায়ের নজরে একবার তাকায় দেখে,
আল্লাহর রাসূল কয় সাহাবীরা রে এবার মুখটা ফিরায় নিয়া বুকে হাত দিয়া বলতে পারবা ওই বুড়া মা আর বাবার চেহারার দিকে মায়ের নজরে একবার তাকানোর কারণে আল্লাহ পাক একটা কবুলিয়াত নফল হজের সব আসমানের মালিক আল্লাহ তোর আমলনামায় দান করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার বাবাজিরা মনে কিছু নিও না, কষ্ট পেও না বাবা, আমার কথা স্পষ্ট ক্লিয়ার কথা বাবা। পৃথিবীর সব মানুষ নারাজ হইলে যায় আসে না, কিন্তু মা বাবা যদি নারাজ থাকে তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। আল্লাহর রাসূল বলে ওই পিতা মাতাকে যারা দুনিয়ায় সেবা করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের কিসমতের দরজা খুলে যাবে। আর কোন সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তান যদি পিতা মাতার নামে আল্লাহ রাস্তায় খরচ করে দান করে, আল্লাহ আমার মা নাই আমার বাবা কবরে চলে গেছে কিছুই নিয়ে যেতে পারে নাই, আব্বা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে আমারে মানুষ করেছে, হায় আল্লাহ ওই অন্ধকার কবরে আমার বাবা ঘুমায় আছে, আমার মা ঘুমায় গেছে, আল্লাহ গো মা বাবা কিছুই নিয়ে যেতে পারলো না, সব আমাদের জন্য রেখে গেল রে মালিক, আমি তোমার দেওয়া রিজিক থেকে একটা অংশ আমার জনম দুঃখিনী মার জন্য আল্লাহ তোমার ঘরে দান করে দিলাম। ও মালিক রে আব্বার জন্য একটা অংশ তোমার ঘরে দান করলাম। আল্লাহ পাক বলে মাংজা বিন হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ এত খুশি হয়ে যাই সন্তান যখন তার পিতামাতার নামে নামকরণ করে আল্লাহ রাস্তায় দান করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ তখন বলতে থাকি বান্দারে তোর মা বাবার নামে তুমি সন্তান দান করার কারণে মাংজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি যদি এক গুণ মা বাবার নামে দান করো আমি আসমানের মালিক খুশি হয়ে তোরে দুনিয়ার ভিতরে 10 গুণ সম্পদ তোমারে বাড়াইয়া দিব। আল্লাহু আকবার বলি। আমার বাবা শুধু 10 গুণ সম্পদ বানাইয়া দিবে না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে সন্তান পিতা মাতার নামে দান করলে 10 গুণ সম্পদ বেড়ে যাবে, ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, সন্তান দুনিয়াতে কোনোদিন অভাব অনটনে পড়বে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার ওই সন্তান রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ পাক তারে নিরাপদে পৌঁছায় দিবেন। নাম্বার 3 ওই সন্তানের কোনোদিন ক্যান্সার হবে না, কিডনি নষ্ট হবে না, পিতা মাতার সন্তুষ্ট থাকলে জটিল আর কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবে। বাপরে 4 নাম্বার থানভী বলেন যেই সন্তান পিতা মাতার জন্য যত বেশি বেশি খরচ করে আসমানের মালিক তার নাম জাহান্নামের দপ্তর থেকে কাইটা আসমানের মালিক নিজে নিজে জান্নাতের খাতার ভিতরে আল্লাহ তার নামটা লিখে দেয়। আল্লাহু আকবার।